আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা বেশ ভালো আছি। তো আজকেও আমরা কদবেল ভর্তা খাবো। এর আগে একদিন ভর্তা বানাই খাইছি, আজকেও আবার সোহাগের আব্বু একটা কদবেল আনছে। এই যে দেখুন, কদবেলটা আজকে একটু বড় আছে, ওই দিনের কদবেল আবার ছোট ছিল। তো আজকের কদবেলের দাম হচ্ছে 30 টাকা, আর ওই দিন ছোটো ছোটো দুইটা আনছিল 15 টাকা দিয়ে। তো আজকেরটা একটু বড় আছে, ওই আজকেরটা আবার একটু কালারটা আর কি ভালোভাবে পাকে নাই, এখনও কাঁচা কাঁচাই আছে, মানে মজে নাই, পাকছে কিন্তু মজে নাই। ওই দিন যে দুইটা আনছিল ওইটা আবার কালো ছিল, ভিতরে একদম মজে কালো হয়ে গেছিলো। এটা আবার মজে নাই কিন্তু পাকছে। তো এই যে আমরা এখন কদবেল ভর্তা বানাতে বসে গেছি। ধনিয়া পাতা কাঁচামরিচ ধুয়ে নিয়ে আসলাম। ধনিয়া পাতা কাঁচামরিচ আর লবণ দিয়ে ভর্তাটা বানানো হবে। এই যে সোহাগের আব্বুকে ধুয়ে টুয়ে নিয়ে দিলাম। ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ নিয়ে আসছি, সব কিছু এনে দিলাম। এখন সোহাগের আব্বু ভর্তাটা বানাবে। তো এই যে কাঁচামরিচ নেওয়া হয়েছে, যে ধনিয়া পাতা লবণ দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ চটকে নেবে, চটকে তারপর হচ্ছে কদবেলটা মাখাবে। তো কদবেল ভর্তা মজা তো অনেক খেতে, তাই ভালো লাগে। তো সোহাগের আব্বু ওই দিন আনছিল, আবার আজকেও আনছে, মানে প্রতিদিন খেলো কিন্তু এটা আপনার আর কি মুখ ফিরবে না, খেতে ইচ্ছে করবে যতই খান না কেন, অতৃপ্তি লাগবে না, অরুচি লাগবে না, খেতে ভালো লাগে। দেখলেই মুখে পানি চলে আসে। এই যে সোহাগের আব্বু বানাচ্ছে, আবার চিনি নিয়ে আসছি, একটু চিনি দিতে হবে, চিনি দিলে টেস্টটা বেশি ভালো লাগে। আর এখানে আমার নাতনিও আছে, সেও আমার দাদার সাথে কাজ করতেছে। দেখুন, চিনির বয়মটা নিয়ে আবার ওই যে কদবেল খেতে চাচ্ছে। তো ঝাল ছাড়া তো একটু মুখে দিছি, বেশ ভালোই খাইছে, অনেক খুশি হয়েছে। টক টক মুখে দিলে ভালো লাগে। দেখুন, নিয়ে নিয়ে মুখে দিচ্ছে। দেখুন কেমন করে খাচ্ছে। টক জিনিস কিন্তু খেতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। তো এই যে বন্ধুরা দেখুন, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা লবণ দিয়ে ডলে নিচ্ছে, ডলে নিয়ে তারপর হচ্ছে কদবেলটা মাখাবে। আর আমি চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে, সোহাগের আব্বু দিতে চায় না চিনি, আমার কাছে চিনি দিলে ভর্তাটা বেশি ভালো লাগে। তো এই যে সব কিছু দিয়ে এখন মেখে নিচ্ছে। আপনারা কে কে কদবেল ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কদবেল ভর্তা এমন কেউ নাই পছন্দ করে না, এটা এমনই একটা জিনিস সবারই পছন্দের। তো যাই হোক, এই যে দেখুন মেখে নিচ্ছে। আর সোহাগের আব্বুর হাতের কদবেল ভর্তা অনেক অনেক মজা, বলে বোঝাতে পারবো না, শেষ করা যাবে না, এতটাই মজার হয়। তো এই যে বন্ধুরা মাখানো শেষ, এখন আমি খেয়ে নিচ্ছি। আমার তো মুখে পানি চলে আসছে, দেখে আর সামলাতে পারি না, তাড়াতাড়ি খেতে হয়। তো এই যে বানানো শেষ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আজকেরটা কিন্তু কালার সাদা সাদা, ওই দিনকারটা আবার কালো কালো ছিল। তো আজকেরটা অনেক মজার হয়েছে ভর্তাটা। তো এখন খাবো, একটু সাজিয়ে আপনাদের দেখালাম। অনেক অনেক মজার হয়েছে বন্ধুরা। কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এই যে বসে বসে ফ্লোরে বসে বসে কদবেল ভর্তা মাখিয়ে খেলাম, বেশ ভালো লাগলো। দুপুর সময়, এখন কিন্তু 2টা না 2:30 বাজে, সোহাগের আব্বু নামাজ পড়ে আসছে, এখন 2:30 3টার মতো বেজে গেছে। তো এই টাইমে আমরা এই যে ভর্তাটা বানিয়ে খেলাম, অনেক মজা লাগলো।
তো আজকে সারাদিন ভিডিও বানাই নাই বন্ধুরা, সেই দুপুরবেলা একটু কদবেল ভর্তা খাইছি সে। আর আজকে রান্না বাড়া করি নাই, তো গতকালকের বাসি তরকারি ছিল ওইটা দিয়ে খাওয়া হয়েছে। আর এই যে সন্ধ্যাবেলায় সোহাগের আব্বু পিঠা নিয়ে আসছে, চিতই পিঠা আর একটা স্পেশাল একটা ভাপা পিঠা। তা আমি ভাবছি কি বার্গার, প্যাকেটটা দেখে ভাবছি বার্গার, এখন প্যাকেট খোলার পরে দেখি ভাপা পিঠা। আর স্পেশালভাবে ভাপা পিঠাটা বানানো 20 টাকা নিছে, সাথে চিতই পিঠাও আছে, ভর্তা আছে। তো সন্ধ্যাবেলায় আমরা খাচ্ছি, বেশ ভালোই লাগলো। শীতের মধ্যে ভাপা পিঠা আর চিতই পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঘরে বানিয়ে খেতে পারলে আরও ভালো লাগে, কিন্তু ঘরে বানানো অনেক ঝামেলা লাগে, তো এখন বাহিরে রেডিমেড পাওয়াই যায়। তো এই যে সোহাগের আব্বু ভাপা পিঠা আনছে, ভাপা পিঠাটা আমি আনতে বলছিলাম, অনেক মজার হয়েছে ভাপা পিঠাটা। নারকেল দিয়েছে, গুড় দিয়ে সুন্দর করে বানাইছে, সফট একদম নরম। তো সোহাগের আব্বু এদিকে চিতই পিঠা খাচ্ছে, আমি এদিকে ভাপা পিঠা খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও, সবাই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।